আমার কাছে অলরেডি ফোন আসছে আবু রায়হান এবং ডক্টর সাকিব এবং বাংলাদেশ যত বক্তা এসছে এবং তোহাজুল সিদ্দিকী আমাদের মধ্যে যিনি বক্তব্য রাখবেন এবং তার মধুর কণ্ঠে সারা পৃথিবীকে তোলপাড় করছেন, সকলের অত্যন্ত প্রিয়, যার কণ্ঠ না শুনলে আমরা হয়তো অসম্পূর্ণ থেকে যাব। আবু রায়হান আমার অত্যন্ত প্রিয় ভাই, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমার মনে হয় আমি কলকাতায় যতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি সবগুলোর থেকে আজকের সামগ্রিক সব কিছু সব দিক বিবেচনায় এই প্রোগ্রামটা এগিয়ে আছে। আজকের এই অনুষ্ঠানের আব্দুল খালেক মোল্লা, ওনার জন্য একটা তাকবীর। পাশে থাকবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই মঞ্চে এই মাঠে আর কখনো মেলা হবে না, ঠিক না? মেলা কি চান নাকি? আবার যদি না চান তাহলে ওনাকে সবসময় আপনাদের আন্তরিকতা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? সেই সাথে আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই, যাকে ইউটিউবে আমরা মাঝে মাঝে দেখতাম, যার আলোচনা শুনতাম। খুব প্রাণবন্ত একজন মানুষ, পীরজাদা তহা সিদ্দিকী হজরতকে আজকে আমি একদম সরাসরি কাছ থেকে দেখেছি। ওনার আন্তরিকতা ভালোবাসা ভুলবার মতো না, ইনশাআল্লাহ আমরা ভুলতেও চাই না, ঠিক কিনা? ইনশাআল্লাহ বারবার আপনার সাথে দেখা হোক এই প্রত্যাশা করি। সবসময় কথা বাড়াবো না, সঙ্গীতে চলে যাব। সবকিছু আল্লাহ পাকের রহমত। আমি নিজেও যে এত মানুষ আমার কাছে অলরেডি ফোন আসছে আবু রায়হান এবং ডক্টর সাকিব এবং বাংলাদেশ যত বক্তা এসছে এবং তোহাজুল সিদ্দিকী সহ চাম্পাহাটি, চন্দননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে, রাজারহাট, লাউহাটি, নিউ টাউন, হাসনাবাদ, টাকি, বসিরহাট, দেগঙ্গা, বারাসাত, কাজীপাড়া, আমি জানি দূর দূরান্ত থেকে সমস্ত শ্রোতা এখানে এসছে। সকলকে মাজমপুর সর্বধর্ম সমন্বয় কমিটি তথা মাহফিলে ওয়াজ কমিটির পক্ষ থেকে আপনাদের অনেক সালাম মোবারকবাদ জানাই। সুন্দর পরিবেশের মধ্যে আমাদের এই প্রোগ্রাম, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে নিশ্চিত করে এই মাজমপুর সর্বধর্ম সমন্বয় কমিটির মাহফিলে ওয়াজ আগামী বছর আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, নিশ্চিত করে আমরা চাইব সৌদি মক্কা থেকে আমরা বক্তা আনার চেষ্টা করব এবং বাংলাদেশে আরও বক্তা আনার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে সৌদি এবং মক্কায় আমরা যোগাযোগ করেছিলাম, আমার সাথে যোগাযোগও হয়েছিল। সেদিনকে প্রথম মাধ্যমিক পরীক্ষা, আমি কথা বলার পরে 10 মিনিট পরে কথা বলবো বলে, ওটা আমার ব্যর্থতা, আমার দুর্বলতার জন্য আমি সৌদি থেকে কেউ আনতে পারিনি। তো আগামী বছর আল্লাহ পাক রাজি থাকলে আমরা সৌদি আরব থেকেও আমরা আপনাদের জন্য আমরা এই মাজমপুর মঞ্চে আমরা ভালো ভালো বক্তা, ওলামা কিরাতগণ যারা আছেন, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, হাজি, সমস্ত মুরব্বী, সকলকে আমার সালাম। যারা আমার মঞ্চের নিচে আমার মুরব্বী বাবাজিরা বসে আছেন, হাজি, সকলে আমাদের ক্ষমা করবেন, বিয়াদবি মাফ করবেন। কিছু জুনিয়র ছেলে তারা মঞ্চে উঠেছে, সকলের একটু অনুরোধ, মাজমপুরের এই তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্য, সেটাকে আমরা তুলে ধরেছি। বিশেষ করে আমাদের লোকাল ছেলে, হালওয়ার ছেলে মোহাম্মদ সেলিম ডেকোরেটার্স, তার ভাবনার মধ্যে দিয়ে আমরা এই তাজমহলকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। সব কিছু আল্লাহর অশেষ রহম না হলে কিছুই হয় না। ভালোর পিছনে খারাপ থাকে, খারাপের পিছনে ভালো থাকে। যখন মেলা করেছিলাম তখন কিন্তু এত ভালো সাউন্ড কিন্তু আমি পাইনি। আমি ইউটিউব সার্চ করে দেখবেন, কোথাও কিরকির ঝিরঝির, কোথাও একটা প্রবলেম, কিন্তু এত সুন্দর ক্লিয়ার সাউন্ড একদম সম্পূর্ণ সেজনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমি সাউন্ডম্যান সেলিমের ছেলে, ও খুব বাচ্চা ছেলে, আমি ওকে একটু মঞ্চে ডেকে নেবো। বাচ্চা জুনিয়র ছেলে, 1 মিনিটের জন্য ওকে মঞ্চে ডেকে নেবো
একটা উত্তরীয়কে পড়াবো। আমি ওর অসাধারণ যে ভাবনার মধ্যে দিয়ে ও এত সুন্দর করেছে, এবং লাইট, সাউন্ড, মাইক, ডেকোরেটার্স থেকে শুরু করে আমাদের সমস্ত সকলকে আমার এই কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা সিসি ক্যামেরা আছে, ড্রোন থেকে শুরু করে সমস্ত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি এই ছেলেটাকে, এত দায়িত্ব, অল্প বয়সের ছেলে, হুজুরকে বলবো তাকে একটা উত্তর দিয়ে অন্তত তাকে তার স্নেহ ভালোবাসায় ভরিয়ে দেবে এই বিশ্বাস। এবারে আমাদের মধ্যে যিনি বক্তব্য রাখবেন এবং তার মধুর কণ্ঠে সারা পৃথিবীকে তোলপাড় করছেন, সকলের অত্যন্ত প্রিয়, যার কণ্ঠ না শুনলে আমরা হয়তো অসম্পূর্ণ থেকে যাব, আবুর রায়হান, আমার অত্যন্ত প্রিয় ভাই, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। বিশেষ একটা ঘোষণা দিই, আগামী কুরবানির 1, 2, 3 প্রতি বছরের নাই, কুরবানি হয় 1, 2, 3, 4, 5, মনে রাখবেন, কুরবানি 1, 2, 3, 4, 5, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আর পঞ্চম দিন, এই 2 দিনে ফুরফুরা শরীফে, ফুরফুরা দরবার শরীফে নতুন বাড়িতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া প্রতিযোগিতারা আসেন। এবারে বাংলাদেশ থেকে জনাব হজরত কারি সাইদুল সাহেব, আপনারা ইউটিউব খুলি পাবেন, উনি আসবেন এবং আরও অন্য কারি সাহেবরা আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত করে দিলাম, যেহেতু আপনারা কোরআন প্রেমিক মানুষ। তাড়াতাড়ি নিয়ে আসেন, আমাদের অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়নি। তাড়াতাড়ি করুন। আপনারা স্টেজটাকে নষ্ট করবেন না, তার মসজিদ থেকে সবাইকে তুলে নিয়ে চলে আসুন, তাহলে ভালো হয়ে যাবে। জনাব কারি রায়হান সাহেব, তাঁর হাতে ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন জনাব আহাদ সাহেব, ও উত্তরি দিচ্ছেন আব্দুল খালেক সাহেব আর আহাদ সাহেব। জনাব বিশ্বজয়ী কারি নাজমুস সাকিবকে উত্তরে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব আব্দুল খালেক সাহেব। এনাকে আর একটা কি হলো, যা হয়ে গেছে না, ঠিক আছে, আপনি গজল শুরু করুন।